আল্লাহ, তুমি আমার ভাগ্যে কেমন পিস দিছো। কত মানুষ কত টাকা সরায়, কত কিছু বানায়, আর আমি 10টা টাকাও সরাইতে পারি না। মাস্টারপিস মাস্টারপিস। দরকার নাই এমন পিস। কিরে কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আসছেন? আছো? জি আসলাম তো। দেন ব্যাগটা দেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন যান। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে। জামাইয়ের পকেট মারার এখনই উপযুক্ত সময়। জামাই অফিস থেকে আসলে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিবেন, আর আপনারা চুপে চাপে এভাবে টাকা নেবেন। সব টাকা নেবেন না, তাহলে আবার বুঝে যাবে। অল্প অল্প সরাবেন। এটা একটা গৃহপালিত চোর। এই গৃহপালিত চোরেরা ঘরের থেকে টাকা চুরি করে ঘরের বিভিন্ন চিপায় চাপায় লুকিয়ে রাখে। এই চোর থেকে সাবধান হন। বাহ, ভালো কিছু টাকা জমছে। আর কিছু হলে একটা সোনার কানের দুল কিনতে পারবো। তাড়াতাড়ি রেখে দিয়ে আবার এসে পড়বে। চোরের 10 দিন, গৃহস্থের একদিন। এই তাহলে অবস্থা না? হ্যাঁ, আমার টাকা হজম করবা। কুত্তায় যেমন ঘি সহজে হজম করতে পারে না, তুমিও আমার টাকা হজম করতে পারবা না। এই টাকা কিভাবে বের করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। এই গামছা গুমছা দাও না। কোথায় তুমি? এই নেন গামছা। আজকে অফিস থেকে আসতে এত দেরি হলো কেন? আর বইলো না, গেছিলাম একটু স্বর্ণের দোকানে। স্বর্ণের দোকানে? কেন? ওই তোমার একটা সোনার জিনিস দিব, সেই চিন্তা করছিলাম। কানের? তোমার কি কানেরটা পছন্দ? হ্যাঁ, আমার কানে এই যে একটু ঝুলানো টাইপের বড় থাকে না, হ্যাঁ, হ্যাঁ। সোনার, ওগুলো আমার পছন্দ। আচ্ছা ওইগুলাই দিব, কিন্তু কিছু টাকা শর্ট আছে। টাকা যদি পাইতাম তাহলে তো মনে করো যে আজকেই নিয়ে আসতে পারতাম। আচ্ছা, আমার কাছে তো কিছু টাকা আছে, আমি নিয়ে আসি। তাহলে তো হয়ে যায়, যাও নিয়ে আসো। আচ্ছা, এই নেন টাকা। ওয়াও, এত জমাইছো তুমি? ভালো করছো। এখন আপনি আমাকে কসম করেন, সোনার জিনিস আইনা দিবেন। অবশ্যই সোনার জিনিস আইনা দিব, কসম। ছোটগুলা কিন্তু না, বড়, তারপর কানে ঝুলে থাকবে আচ্ছা ওগুলা। তোমাকে আমি বড় কানে ঝুলে থাকে এরকম সত্য সত্য আনবেন। এরকম সোনার জিনিস দিব। বললাম তো, টাকা হাতে নিয়ে কসম করলাম যে তোমার কানে ঝুলে থাকে এরকম সোনার জিনিস সোনার দিব। জিনিস আইনা দিবেন। ওকে হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ। একদিন পরের ঘটনা। এ কই তুমি? কি?